শ্রাবণের টানা বৃষ্টি। সন্ধ্যা নামতেই গ্রামের একমাত্র কাঁচা রাস্তাটা কাদা আর জলে ভরে গেছে। রাস্তার মোড়ে পুরনো টিনের ছাউনির নিচে বসে আছে গফুর চা দোকান। বর্ষায় যেন তারই সবচেয়ে বেশি রোজগার। ভিজে মানুষ, ভিজে কাপড় আর ধোঁয়া ওঠা গরম চা, সব মিলিয়ে দোকানটা সন্ধ্যায় বেশ জমজমাট। কিন্তু রাত 10টার পর আর কেউ থাকে না। লোকজন বলে ওই সময়ে গফুরের দোকানে এক অচেনা খদ্দের আসে। সেই রাতে গফুর একাই দোকান গুটোচ্ছিল। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। টিনের চালে টুপটাপ শব্দ, চারদিকে কুয়াশা। হঠাৎ সে দেখে একজন লোক দোকানের বেঞ্চে বসে আছে। কখন এসেছে বোঝাই যায়নি। লোকটার গায়ে ভেজা ধুতি পাঞ্জাবি, চুল থেকে জল পড়ছে, মুখটা অদ্ভুত ফ্যাকাশে। লোকটা শান্ত গলায় বলল, এক কাপ চা হবে? আজ অনেক দেরি হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে, ভাবলাম এখন বাড়ি যাব। ঠিক আছে, তুমি বসো, আমি ছোট করে বানাই এক কাপ চা। এই বলে গফুর চা বানাতে শুরু করল। হঠাৎ বিদ্যুৎ চমকালো এবং লোকটি অদৃশ্য হয়ে গেল। আরে লোকটা কোথায়? আর এইমাত্র সে এখানে ছিল। সে কে ছিল? না, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোই ভালো। বৃষ্টি থামার পর গফুর তার বাড়ির দিকে রওনা দিল। সে হাঁটছিল আর ভাবছিল, কে বৃদ্ধ লোকটি এবং কোথায় অদৃশ্য হয়ে গেল। যখন সে কাছের জঙ্গল পার হচ্ছিল, তখন সে দেখতে পেল যে সেই বৃদ্ধ লোকটি তার সামনে দিয়ে দৌড়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। এটা দেখে তার পা কাঁপতে শুরু করল। এখন কি করবে সে বুঝতে পারছিল না। হঠাৎ সে শুনতে পেল কেউ তার খুব কাছে কোথাও হাসছে, কিন্তু সে কাউকে দেখতে পেল না। কে কে হাসছে? কিছু দূর হেঁটে যাওয়ার পর গফুর দফুর দেখতে পেল যে বৃদ্ধ লোকটি তার দিকে হেঁটে আসছে এবং রাগান্বিত স্বরে চা চাইছে। আমার চা কোথায়? আমাকে চা দাও। আমি তোমার জন্য চা বানালাম, কিন্তু তুমি না খেয়ে চলে গেলে। গফুরের কথা শুনে বৃদ্ধ লোকটি খুব রেগে গেল এবং বলল, না না না, শুরুতেই তুই বলেছিলে আজ তুই দেরি করে ফেলেছ, যা পরোক্ষভাবে না বলার একটা উপায়। আমাকে এক কাপ চা দিতে অস্বীকৃতি জানানোর জন্য তোকে মূল্য দিতে হবে। এই বলে বৃদ্ধ হঠাৎ বাতাসে অদৃশ্য হয়ে গেল। গফুর চারপাশে তাকালো, কিন্তু সে আর সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেল না। ভয়ে ভীত হয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। টুনি ও টুনি, আজ আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। কি ধরনের বিপদ? তারপর সে টুনিকে সবকিছু ব্যাখ্যা করে বলল, রাতের খাবার শেষ করে যখন গুপুর ঘুমাতে গেল, তখন তার স্ত্রী টুনি লক্ষ্য করলেন যে তার আচরণ হঠাৎ বদলে গেছে এবং নিচু স্বরে কিছু বলছে, আমাকে দাও, আমাকে চা দাও। এটা দেখে গফুরের স্ত্রী দেরি না করে কাছের ওঝার বাড়িতে চলে গেলেন। ভানু কাকা, আমার মনে হয় আমার স্বামীকে কোনো অশুভ আত্মা গ্রাস করেছে। দয়া করে আমাকে এর থেকে মুক্তি পেতে সাহায্য করুন। সে খুব আনাড়ি আচরণ করছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, চলো তাকে দেখতে যাই। তারা দুজনেই গফুরের বাড়িতে এসেছিল, কিন্তু গফুরকে বাড়িতে খুঁজে পায়নি। গফুরের স্ত্রী গফুরকে বাড়িতে না পেয়ে কাঁদতে শুরু করলেন। ভানু কাকা, ওই অশুভ আত্মা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এখন আমার কি হবে? চিন্তা করো না মা, আমি এখন এসেছি, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জানি ওই অশুভ আত্মা তোমার স্বামী কোথায় নিয়ে গেছে।
আমার সাথে এসো। আমি জানি তুই এখানে, বেরিয়ে এসো, না হলে আমি মন্ত্র জপ করে বোতলে ভরে নিব। ভানু কাকা, তুমি কি কাউকে হাসতে শুনেছ? হ্যাঁ মা, শুনেছি। সেই অশুভ আত্মা আমাদের দেখে হাসছে। কি রে ভানু, তোর মৃত্যু তোকে ডাকছে। তুই এখানে এসে অনেক বড় ভুল করে ফেললি। ও, তাহলে তুই আইখানে, বলো তুই কে? দাঁড়া, আমি এখন মন্ত্র জপ করছি। তারপর ওঝা মন্ত্র জপ করতে শুরু করলেন। ওঝার মন্ত্র উচ্চারণ করতে দেখে ভূত বলল, আমি তোর কাল, যদি তুই তোর ভালো চাস তাহলে ফিরে যা, ফিরে যা। তাড়াতাড়ি বলো তুই কে, নইলে আমি তোকে বোতলে ভরে দেব। বলো। ওঝার কাছ থেকে এই কথা শুনে ভূত ভয় পেয়ে বলল, না না, দয়া করে আমাকে বোতলে ভরো না, আমি তোমাকে সব কিছু বলছি। ঘটনাটি ঘটে এক বৃষ্টি ভেজা রাতের। ঘটনাটি ঘটে এক বৃষ্টি ভেজা রাতের। যখন আমি বাজার থেকে ফিরছিলাম, গফুরের দোকানে কিছু লোক চা খাচ্ছিল। আমিও এক কাপ চা খেতে গেলাম এবং সেখানে বসে থাকা লোকদের সাথে কথা বলতে শুরু করলাম। ওখানকার একজনের সাথে আমার ঝগড়া হয়েছিল এবং তারপর মারামারি হয়েছিল। সেই দামি প্রাণ হারিয়েছি এবং চা পান করতে পারিনি। সেই থেকে আমি প্রতি বৃষ্টির রাতে চা খেতে গফুরের দোকানে আসি। এখন তুমি বাড়ি যাও, দেখবে গফুর ঘুমাচ্ছে, আর আমি চিরতরে এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। এই বলে ভূতটি অদৃশ্য হয়ে